ডক্টর মোহাম্মদ ইউনূস স্বীকার করতে ভালোবাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারের এমন অভূতপূর্ব সাফল্যে আমি খুশি, নিশ্চয়ই আপনিও খুশি। ডক্টর মোহাম্মদ ইউনূস আপ লেভেলে বা টপ লেভেলে পৌঁছাইছে প্রযুক্তি এবং সমরাষ্ট্র খাতে, আজকে প্রকাশ করা হয়েছে। দর্শক, আজকের অনুষ্ঠান শুরু করছি এমন এক খবর দিয়ে যা গোটা দুনিয়াকে কাঁপিয়ে তুলেছে। দর্শক, আজ ডক্টর মোহাম্মদ ইউনূস সব রেকর্ড ভেঙে ফেলেছে, খুব খুশি হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এক মহাশক্তি হিসাবে উঠে এসেছে। আমি আপনাদের এক একটা করে প্রমাণ দেব, যা পৃথিবী নাকি আগে কখনো চোখেই দেখেনি। এই কুলাঙ্গার আসিফ নজরুল শুরুতেই দেখেন কি একটা প্ল্যান বানাই রাখছে। এই কুলাঙ্গারদেরকে দেখতে হবে। এই কুলাঙ্গাররা আসলে কুলাঙ্গারগিরি করার জন্যই উপদেষ্টা হয়েছে, দেশের জনগণের জন্য হয় না। আচ্ছা, আপনাদের মনে ইচ্ছা আছে না ভারত কাকে বাংলাদেশে ক্ষমতায় দেখতে চায়? আমি আজ দেখাবো ভারত কাক ক্ষমতা দেখতে চায় এবং বিএনপি কে ইন্ডিয়া আস্তে আস্তে বদলাই ফেলতেছে, তারে আর একটা আওয়ামী লীগ বানায় ফেলতেছে। আজ ইন্ডিয়ার বিএনপি কে দরকার, কারণ জামাত অতিরিক্ত শক্তিশালী হয়ে গেছে এবং আমরা এমন কাউকে ক্ষমতায় বসাবো না যাদেরকে ইন্ডিয়া পছন্দ করে, যাদেরকে প্রথম আলো পছন্দ করে, যাদেরকে দিল্লি স্টার পছন্দ করে। এই মাগিকে এখনো দেশের কেউ কেউ দেশ স্বপ্ন ডাকে, মানবতার মা ডাকে। হাসিনা নামক এই বস্তুকে গুয়ের মতো গন্ধও আছে, গুয়ের মতো একটু। জামাত আমিরের প্রখর বুদ্ধিমত্তায় এবং তার অত্যন্ত কূটকৌশলে নিজেদের জুতা দিয়ে নিজের গালেই ঠাস 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 করে প্রকাশ করে বাড়ি মেরেছে। নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। এই কুলাঙ্গার আসিফ নজরুল শুরুতেই দেখেন কি একটা প্ল্যান বানাই রাখছে। শুরুতে সব দল সবার থেকে বলা হয়েছিল যে সবগুলা রাজনৈতিক মামলাকে একসাথে ফাইল করে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে দেন, উনি একটা সাইন করে দিবে। রাজনৈতিক মামলা হাসিনার 15.5 বছরে যা হয়েছিল তা কারো নামে থাকবে না। রাজনৈতিক ব্যতীত যদি কারো ব্যক্তিগত পারিবারিক কোনো সম্পত্তি অন্য মামলা থাকে, এটা তো অবশ্যই থাকবে। কিন্তু সেই রাজনৈতিক মামলাগুলা সে বাতিল করেন নাই। কেন করেন নাই দেখেন, আজকে যখন নির্বাচন কমিশনের বিভিন্ন জায়গায় নমিনেশন বাছাই করতে গেছে, কারো নামে ছিল 50টা, কারো নামে ছিল 100টা মামলা, কারো না কারো একটা মামলা রয়ে গেছে, শেষ হয় নাই। ওই মামলার জের ধরে নমিনেশন বাতিল, কারো জায়গায় জামাতের বাতিল, কোথাও বিএনপির বাতিল। আজকে হামিদুর রহমান আজাদ, ডক্টর হামিদুর রহমান আজাদ কক্সবাজার 2 আসন মহেশখালী কুতুবদিয়া থেকে উনি প্রার্থী হয়েছে, উনার নমিনেশন বাতিল করে দিয়েছে। 74টা মামলা ছিল, এর মধ্যে একটা মামলা এখনো শেষ হয় নাই। এই কারণে উনি সাংবাদিক সম্মেলন করে বলেছে আমি দেখে দেব। আসলেই কিন্তু এই কুলাঙ্গারদেরকে দেখতে হবে। এই কুলাঙ্গাররা আসলে কুলাঙ্গারগিরি করার জন্যই উপদেষ্টা হয়েছে, দেশের জনগণের জন্য হয় নাই। এরা জানে এইভাবে ঝামেলায় পড়বে রাজনীতিবিদরা, ওই ঝামেলাটা এরা রাইখা দেয়। আর কিছু কুলাঙ্গার আছে না বাংলাদেশে, দেখবেন যে আপনার ভোটার আইডি দিবে, একটা দাড়ি কমা, নাম, বাবার নাম, মার নাম এক জায়গায় ভুল করে দিবে, পাসপোর্ট দিবে এক জায়গায় একটা ভুল করে দিবে, তার মানে আবার গিয়ে টাকা খরচ করে ঘুষ দিয়ে যেন আপনারা এটা ঠিক করেন। এই কুলাঙ্গারদের ব্যবসাটা হলো এইরকম, একটা না একটা জায়গায় আপনাকে আটকাইয়া আপনার কাছ থেকে কিছু পয়সা করি আদায় করবে, এইটাই এদের স্বপ্ন। এটাই এরা এমন কুলাঙ্গার যে আমি খাই আর না খাই, আমার ডিপার্টমেন্টের আরেকজনে যেন ঘুষ খাইতে পারে, এই ব্যবস্থা ওরা রেখে দেয়। তাই এই দেশ সোজা করতে হলে তরুণ তরুণীদেরকে মাঠে নামতে হবে। আগামী এই যে নির্বাচনটা, নির্বাচনের ভিতরে সত্য ন্যায়ের পক্ষে যারা আছে তাদেরকে নিয়ে আমরা শক্তভাবে মাঠে নামতে হবে। যদি শক্তভাবে নামি, তাহলে এই কুলাঙ্গাররা চিরদিনের জন্য বাংলাদেশে মুছে যাবে। নতুবা 54 বছর খাইছে, সামনে 54 বছরও খাবে। সামনে 54 বছরও পোস্ট অফিসে গিয়েও দেখবেন এক হারামি বৈশা রইছে, চিঠি আসছে বিদেশ থেকে, 10 টাকা দাও, না হলে চিঠি দেব না। ওই আরেক কুলাঙ্গার তহসিল কাছারিতে বসে আছে, একটা খাজনার রসিদ নিবেন, জরুরি আপনার দরকার, ওইখানে বলবে 100 টাকা দাও, নাইলে দেব না। এই জায়গায় জায়গায় এই দুর্নীতিগুলা মুক্ত করার জন্যই আমরা 24-এ বিজয় করেছি এবং 12 ফেব্রুয়ারি নির্বাচনে তাদেরকে বিজয় করব যারা নাকি উপযুক্তভাবে কুলাঙ্গারদেরকে শাস্তির আওতায় আনতে পারবে, সমান সকল নাগরিকের অধিকার দিতে পারবে। তাদের জন্যই আমরা কাজ করব ইনশাআল্লাহ।
2024-এর যে কোটা আন্দোলন হয়েছিল সেখান থেকে সেই আন্দোলন বৃদ্ধি হইয়া কোন পর্যায়ে গেছিল, একটা সরকার পতন হয়ে গেছিল, সেই ইতিহাস তো আপনারা কেউ এখনো ভুলেন নাই। আমরা কি আবার সেরকম কোনো আন্দোলন দেখতে যাচ্ছি যেখানে জুলাই বিপ্লবটাকে মোটামুটি মানুষের মন থেকে উঠিয়ে দেওয়া হয়েছিল? সবাই জুলাই বিপ্লবের কথা ভুলে গেছে, সবাই সংস্কারের কথা ভুলে গেছে, কেউ আর এখন হ্যাঁ ভোট না ভোট নিয়ে কোনো কথা বলে না, সবাই কি আগে জায়গায় চলে গেছে, ইলেকশন এমপি হবো, মাল কামাবো, এই তো চলছে বাংলাদেশ। এই জন্যই কি জুলাই যুদ্ধ হয়েছিল? এই জন্যই কি 1400 প্রাণ গেছে? এই জন্য কি শত শত আহত পঙ্গু ছেলেপেলেরা এখনো তার জীবন যুদ্ধে লড়তেছে? তাই তো মনে হয় আমরা তো সেই জাতি, কিন্তু না, তা হতে দিবে না। হাদি শহীদ হয়ে জুলাইকে বাঁচিয়ে রেখেছে। আপনারা দেখতেছেন অবস্থা। ইনকলাব মঞ্চ এটা তো কোনো রাজনৈতিক দল না বন্ধুরা, এটা একটা প্ল্যাটফর্ম, একটা মঞ্চ। এরা প্রথম হাদির মৃত্যুর পরে লাগাতার তারা সেখানে শাহবাগ চত্বর, যেটাকে এখনো অনেকেই শাহবাগ চত্বর বলেন, আমি বলি শহীদ হাদি চত্বর, শহীদ হাদি চত্বরে দিন রাত ওরা আন্দোলন করলো বিগত বেশ কয়েকটা দিন। সেই আন্দোলনে কারা আসছে? সেই আন্দোলনে কি ইনকলাব মঞ্চের সদস্যরা আসছে? না, আমরা বহু মানুষের ইন্টারভিউ দেখছি, হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা নিয়ে আসছে, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কি ইনকলাব মঞ্চের সদস্য? বলছে না, আমি ইনকলাব মঞ্চের কোনো সদস্য না, আমি হাদির জন্য এসেছি। আপনি বহু বাচ্চাকে নিয়ে আসছেন কেন? বলে আমার বাচ্চা আমাকে জিজ্ঞেস করছে হাদিটাকে কি হয়েছিল, আমি হাদিকে চিরাতে এনেছি, আমি চাই আমার সন্তান হাদির মতো হোক। এই যে মানুষের সেন্টিমেন্ট নিয়ে ইনকলাব মঞ্চ চলছিল ভাই, দিন নাই রাত নাই, সারা রাত ছেলে মেয়ে, একটি দল সারাদিন থাকে, রাত্রেবেলায় চলে যায়, রাত্রেবেলা আরেকটি দল আসে, তারা সারাদিন ঘুমায়, তারপরে আরো আসে, এইভাবে চলছিল। এবং বাংলাদেশে একটা নতুন আন্দোলন এরা সৃষ্টি করে রাখছে, সামান্য একটা মঞ্চ, যার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই, যার পিছনে কোনো পলিটিক্যাল মদত নাই, এরাই তো জুলাইকে বাঁচিয়ে রাখতেছে। তারপর দেখেন এরা এত ভদ্র, এত মার্জিত, খালেদা ম্যাডামের জানাজার দিন তারা স্থগিত করলো, তারেক রহমান যেদিন হাদির অবস্থান জিয়ারত করতে গেল ঢাকা ইউনিভার্সিটিতে, সেদিন তারা অবরোধ দিয়ে অন্যদিকে চলে গেল। আবার আজকে ঢাকা ইউনিভার্সিটির মসজিদে জুম্মার নামাজ শেষ করে আজকে আবার বসছে এবং মাগরিবের আগে তাদের সেই প্রোগ্রাম পোস্টপোন করে দিছে, স্থগিত করে দিছে। তারা বলছে 7ই জানুয়ারির মধ্যে যদি সরকার কোনো ব্যবস্থা না নেয় তাহলে তারা হরতাল দেবে, প্রয়োজনে অবরোধ দেবে, প্রয়োজনে সারা বাংলাদেশকে অবরোধ করে দেবে। কেন করছে ওরা? একটি হাদির জন্য করছে। হাদিটা কে? হাদি আমাদের পথ প্রদর্শক। হাদি আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছে আমরা কোথায় ছিলাম, আমরা কোথায় আছি, আমরা কোথায় যেতে চাই। এর জন্যই হাজারো লাখো জনতা ইনকলাব মঞ্চের পিছনে এসে শাহবাগে ঠান্ডার মধ্যে, কনকনে ঠান্ডা, মানুষ ঘরে থাকতে পারে না, সেইখানে সারা রাত থেকে থেকে আন্দোলন করছে। এটা কি চারটিখানি কথা? যার পিছনে নেই কোনো মদত, যার পিছনে নেই কোনো অর্থ, যার পিছনে নেই কোনো মানুষ, যার পিছনে নেই কোনো দল, সবই মানুষের ভালোবাসা। হাদিকে বাংলার সমস্ত মানুষ ভালোবাসতো, কিন্তু অনেকেই হাদিকে পছন্দ করতো না। আমরা বিভিন্ন টক শোতে দেখেছি, আমরা এটাও দেখেছি যে ফখরুল ইসলাম আলমগীর সাহেব উসমান হাদিকে চিনে না, জিজ্ঞেস করছে পাশের লোকটাকে, এই যে ছেলেটা মারা গেছে ওর কি নাম, কি মঞ্চ? ইনকলাব মঞ্চ বলেছে। উনি 3বারে হাদির নাম তাকে পাশ থেকে বলে দেওয়া হয়েছে। নীলিফার চৌধুরী মনি বলছে হাদি ছিল একটি গিনিপিক। এইভাবে কথা বলবেন না ভাই আপনারা। হাদি হতে পারবেন না আপনারা, হাদি কেউই হতে পারবে না। হাদি একটাই জন্ম নেয়, হাদি ক্ষণজন্মা। এবং এই জন্যই আজকে এত মানুষ এই হাদি চত্বরে এসে বসেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।